হ্যালো, আমি আজকে একটা সিম্পল কুর্তির নেক ডিজাইন করব। তো গলার মেজারমেন্ট অনুযায়ী আমি পুটের মাপ 3.5 ইঞ্চিতে মার্ক করেছি এবং গলার ডিপ আমি 5.5 রেখেছি। একটা সুন্দরভাবে রাউন্ড শেপ দেওয়ার পর রাউন্ড শেপ দেওয়া হয়ে গেলে এটাকে সুন্দরভাবে কেটে নেব। তারপরে মিডিল পয়েন্টটা মার্ক করে রাখবো যাতে মিডিল পয়েন্টটা খুব ইজিলি বোঝা যায় এবং নখের সাহায্যে মিডিল পয়েন্টের কাপড়টা আমরা এবার হয়ে গেলে সাইডে একটা 4 ইঞ্চির কাপড় নিয়ে নিতে হবে। দেন এটারও মিডিল পয়েন্টটা ভালো করে মার্ক করে নিতে হবে। চকের সাহায্য হলে চকের সাহায্যে এরকম ভাঁজ করে নিতে পারলে ভাঁজ করে, যেটা যার সুবিধা মতন। এরপরে মেন কাপড়ের সোজা দিক এবং এক্সট্রা কাপড়ের সোজা দিক ভালো করে মিডিল পয়েন্ট ম্যাচ করে পিনের সাহায্যে আটকে নেব যাতে কাপড় কোনোভাবে সরে না যায়, একদম ঠিকঠাক পেতে বসে। তার জন্য ভালো করে পিন আপ করে নিতে হবে। চাইলে সুতোর সাহায্যে সেলাইও করে নেওয়া যেতে পারে। এবার মেন যে মিডিল পয়েন্ট আছে তার দুই সাইড দিয়ে 2 সেমি অথবা 1 চাপ করে মার্ক করে নেব। চাইলে ডাইরেক্ট মেশিনে দিয়েও করতে পারেন অথবা এরকম আমার মতো মার্ক করে নিয়েও করতে পারেন। এবার সেলাই করার পর এটা একদম মিডিল পয়েন্ট বরাবর কেটে নেব এবং এই শেষের অংশটা চৌকো শেপ করে নিয়ে দুই সাইডটা কোনা করে কাটতে হবে যাতে উল্টানোর সময় ভালো করে উল্টে যায়। এই যে আমি যেরকমভাবে করে নিয়েছি। এরপরে সব আটকানো পিনগুলো খুলে নিয়ে ভালো করে সেলাইয়ের উপর দিয়ে যাতে কাপড়টা প্রপার বসে তার জন্য ভালো করে কাপড়টাকে ভাঁজ করে রাখতে হবে। আয়রনের সাহায্যেও করতে পারেন অথবা হাতের সাহায্যেও, যেটা ইচ্ছা। এবার কাপড়ের দুই প্রান্ত আমি ভালো করে মুড়ে নিলাম। মুড়ে নিয়ে এই বাঁদিকের অংশটাকে আগে সেলাই করে নেব। একদম ধার দিয়ে সেলাই করতে হবে এবং যতটা আমরা মার্ক করেছি ততটাই করতে হবে, এক্সট্রা কাপড়টা সেলাই করলে হবে না। ঠিক একই রকমভাবে ডান দিকের অংশটাও সেলাই করে নিতে হবে একদম ধার দিয়ে, এবং যতটা কাট আছে ততটাই করতে হবে। পুরোটা কাপড় যতটা এক্সট্রা আছে ততটা করলে হবে না। দুই দিকে সেলাই হয়ে গেলে যে নিচে যে কাপড়টা রয়েছে এটাকে ভেতরে ঢুকিয়ে দিতে হবে যাতে বাইরে একটুও না থাকে। এমনভাবে ফিনিশিং দিতে হবে যাতে বোঝা না যায়। আর ওপরের অংশটাকে একদম সমানভাবে পিন আপ করে নেব যাতে বেঁকে না যায় বা ছোট বড় না হয়। এই যে আমার চৌকোভাবে সেলাই করা হয়ে গেছে। এরপরে পিনটাকে খুলে নিয়ে গলার পট্টি আমরা তৈরি করব। গলার পট্টির জন্য যে এক্সট্রা কাপড় ছিল সেটাকে ট্যাঁচাভাবে কেটে নেওয়ার পর ওই 1.5 ইঞ্চি মতো রাখলেই হবে। যেহেতু আমি একদম সরু করব এবং পটিটা আমি সামনের দিকে শো করব, তার জন্য আমি কাপড়ের উল্টো দিকে এক্সট্রা কাপড়টা জোড়া করব। তো সরুভাবে করার জন্য একদম ধার দিয়ে সেলাই করা হয়ে গেলে ছোট ছোট কাট করতে হবে যাতে সেলাইটা খুব সুন্দরভাবে বসে যায়। এবার একদম ধার দিয়ে সেলাই দিয়ে নিতে হবে। সেমভাবে ডান দিকের পোর্শনটাও করে নেব এবং নিজের ইচ্ছা মতন বোতাম বসিয়ে